ভদ্রলোকের হাত ছানি প্রেতস্কোপ অডিও স্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেব ভট্টাচার্য। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের স্পেশাল নিবেদন প্রেতস্কোপ অডিও স্টেশন। পরিচালনায় দেব ভট্টাচার্য ও মিষ্টি সামন্ত। আজকের গল্প ট্রামকাণ্ড। গল্প রচনায় এবং কথায় আমি দেব ভট্টাচার্য। কলকাতায় থেকে ট্রামে না চড়া আর শোবার ঘরে বিছানা না থাকা প্রায় একই ব্যাপার। মিষ্টি যখন ট্রামে চড়েছিল সে খুব ছোট। ট্রামের চেহারা ছাড়া আর কিছুই তার মনে নেই। পার্থকে অনেকদিন ধরেই বলছে ট্রাম চলবে। একদিন ধর্মতলায় ঘুরতে ঘুরতে হঠাৎ পার্থ প্রস্তাব দেয়, চল আজকে তোকে ট্রাম চড়াব। যেমন কথা তেমন কাজ। ধর্মতলার মোড়েই একটা ট্রাম এসে থামলো। দৌড়ে গিয়ে উঠে পড়লো। ট্রামের কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, এই দাদা শ্যামবাজার তো? ঘাড় নেড়ে সম্মতি জানাতে দুজনে উঠে পড়লো ট্রামে। সেই পুরনো ঐতিহ্য, বড় বড় ফ্যান, কাঠের চেয়ার, বড় বড় জানলা, দেখলেই মন জুড়িয়ে যায়। এখনো মনে পড়ে ছোটবেলাতে কাঠের বাসে চড়তো সবাই। এখন সব অতীত। পার্থ মিষ্টি উঠে সামনের যুগল সিটে দুটো বাদ দিয়ে বসে পড়ল। জানলা দিয়ে ফুরফুরে হাওয়া, টাক ফাটা রোদ্দুরে দারুণ লাগছে। মিষ্টি বোতল বার করে জল খেল। পার্থ রুমাল বার করে কপালের ঘাম মুছে নিল। চালক লিভারে হাত দিয়ে ঘটাং করে আওয়াজ করে ট্রামের ঘরঘরানি শুরু হলো। এ এক অতুলনীয় স্বাদ বাঙালির হৃদয়ে। ট্রাম লাইন ধরে একে বেঁকে চলেছে। বাস ট্যাক্সির হর্নের সাথে মিলে মিশে দিব্যি গম গম করে চলেছে। কলেজ স্ট্রিটের মোড়ে এসে ট্রামটি দাঁড়ালো। কলেজ পড়ুয়ারা এখন আর অতটা ট্রামে চড়ে না। সবারই প্রায় বাইক আছে। কলেজ তো বন্ধ। কিন্তু লক্ষ্য করলাম এক ভদ্রলোক হাতে চামড়ার ব্যাগ, বয়স ওই ধরুন 50-এর কাছাকাছি, মাথায় বিশাল টাক, হেলতে দুলতে এসে সিঙ্গেল চেয়ারে একদম প্রথমটায় বসলেন। যাওয়ার সময় আর চোখে পার্থ মিষ্টিকে দেখলেন। ওরা দুজন তো গল্পে হাসি ঠাট্টায় মশগুল। এই বয়স্ক ভদ্রলোকটি একটু পিছনে ঘুরে ঘুরে দুজনকে দেখতে থাকলেন। পার্থর হুঁশ না থাকলেও মিষ্টি ব্যাপারটা খেয়াল করছিল, কিন্তু কিছু বলেন। অনেকক্ষণ পর ভদ্রলোকটি উঠে এসে পার্থকে বললেন, আচ্ছা বাবা, একটা কথা বলবো। পার্থ ঘুরে তাকিয়ে বলল, হ্যাঁ কাকু বলুন না। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, শোনো, আজ বাড়ি ফেরার সময় ট্রামে করে বাড়ি ফিরো না, বুঝলে? মিষ্টি ও পার্থর দুজনেরই কপালে ভাঁজ পড়েছে। পার্থ, কেন বলুন তো, কি হবে ট্রামে ফিরলে? আর আপনি জানলেনই বা কি করে যে আমরা ট্রামেই ফিরব? ভদ্রলোক এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে বিগতিক দেখে বললেন, দেখো আমি জানি, তাই বলছি, আজ কিন্তু কিছুতেই ট্রামে উঠবে না, আবার দেখা হবে। বলতে বলতে চলন্ত ট্রাম থেকে নেমে গেলেন। কন্ডাক্টর বেশ রেগে গিয়ে বললেন, আরে আগে বলবেন তো, নামবেন যে, বয়স্ক লোক পড়ে গেলে তো সবই দোষ তো আমাদেরই দিত না। আশ্চর্য, এ আবার কেমন কথা? কেনই বা চড়বো না ট্রাম ফেরার সময়? ভাবতে ভাবতে সিট থেকে উঠে পার্থ গেটে ঝুলে সেই ভদ্রলোকটিকে দেখতে যাবে। দেখে রাস্তা ফাঁকা। ওই ভদ্রলোকের কোনো নিশানা নেই পুরো রাস্তায়। নিরাশ হয়ে ফিরে এলো সিটে। মিষ্টি ততক্ষণে নজর পড়েছে ওই সিঙ্গেল সিটে রাখা একটা চামড়ার ব্যাগের দিকে। ব্যাগটি খুলে কিছু নোংরা হলুদ কাগজপত্র বার করে সে কি যেন দেখছে। পার্থ এগিয়ে এসে কাগজ ঘেটে দুজনেরই চোখ কপালে। ভদ্রলোকের নাম
পার্থ ব্যানার্জি। এক নামে অনেকেই আছে, কিন্তু এমন কাকতালীয় ভাবে পার্থকে সতর্কবার্তা দেওয়ার কারণটা কি? শ্যামবাজারে নেমে দুজনে শপিং করে খাওয়া দাওয়া করে এবার ফেরার পালা। মিষ্টি বলল, জানিস, আমাদের অ্যাস্ট্রোলজার বলেছেন এই বছরে আমার একটা বড় দুর্ঘটনা আছে। হ্যাঁ, কিসের দুর্ঘটনা? আমি আছি তো, হতেই দেবো না। হাতিবাগান থেকে ট্রামে উঠবে দুজন। বিকেল 6টা বাজে। হঠাৎ মনে পড়ল ভদ্রলোকের সতর্কবার্তা। ধুর, এইসব আবার হয় নাকি? হঠাৎ করে একটা লোক এসে পার্থকে এমন বলে আবার নেমে চলে গেল। হতেই তো পারে লোকটা পাগল। আর নাম, সে তো অনেকেই এক নামের হতে পারে। পার্থর হাতে ব্যাগ, অনেক শপিং করেছে দুজনে। কিছু দূরেই দেখতে পেল ট্রাম। তবে এই ট্রামটি অন্যদের থেকে আলাদা, কারণ এই ট্রামটি পুরো লাল রঙের। মিষ্টি হাত দেখাতেই ঘটাং করে শব্দ হয়ে ট্রাম থেমে গেল। দুজনে উঠে বসে পড়ল জানলা সিটে। এই ট্রামটি আইআরসিটিসির তৈরি, খুব সুন্দর সাজানো। ট্রামটির ভিতরে সামনের জায়গাটা বন্ধ। সুন্দর ডিজাইন করা ছোট্ট ছোট্ট এলইডি লাইট চলছে, খুব সুন্দর, এবং সাথে অতি পুরাতন ঘর ঘরে আওয়াজ। রাস্তা বেশ ব্যস্ত, প্রচুর গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রাম। কিছুক্ষণ যেতেই একটি মেয়ে এসে জানালেন যে এই ট্রামে ভাড়া লাগবে না। উপরন্তু এই ট্রামে ঝালমুড়ি, পাপড়ি চাট, বিঙ্গো চাট ইত্যাদি পাওয়া যায়। মিষ্টি দুজনের পছন্দ মতো একটা অর্ডার দিয়ে পার্থর সাথে গল্প করছে। হঠাৎ চোখ গেল একটি ভদ্রলোক বসে আছে জানলার বাইরে তাকিয়ে। পরনে সাদা পাঞ্জাবি ও ধুতি, কিন্তু মাথায় মাংকি টুপি। এই গরমে মাংকি টুপি কে পরে? দুজনে ঝালমুড়ি খেতে খেতে গল্প করছে। ট্রামটি কলেজ স্ট্রিট মোড়ে একটু আগে। হঠাৎ ভদ্রলোকটি সিট ছেড়ে উঠে নেমে গিয়ে ড্রাইভারের কোচে উঠে ব্রেক মেরে দিল। ড্রাইভার তো ভীষণ রেগে মাংকি টুপি পরা ভদ্রলোকটিকে উত্তম মধ্যম শোনাচ্ছেন। পার্থ জানালা দিয়ে মাথা বার করে কি হয়েছে দেখতে যাবে, ঠিক তখনই একটা মাল বোঝাই লরি ফুল স্পিডে এসে এমজি রোড থেকে শিয়ালদাহর দিকে চলে গেল। যেতে যেতে যত বাইক, সাইকেল, রিক্সা তার পথের মধ্যে পড়েছে, সবাইকে দুমড়ে মুচড়ে চাকাপৃষ্ট করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে গেল। যদি লোকটি ট্রাম না থামাতেন, ট্রামের ঠিক মাঝ বরাবর লরিটা এসে ধাক্কা মারত, তাদের বাঁচা প্রায় অসম্ভব। পার্থর চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি দেখে ট্রাম চালক সহ আশেপাশের সব লোক তখন স্তম্ভিত। রক্তাক্ত বডিগুলো রাস্তায় পড়ে আছে। কেউ কেউ এই বিভীষিকাময় ঘটনা দেখে চিৎকার করে কাঁদছে। পার্থর হুঁশ এলো মিষ্টির হাতের টানে। সঙ্গে সঙ্গে মিষ্টিকে বুকে জড়িয়ে ধরল। জানলা দিয়ে পার্থ দেখতে পেল সেই টাক মাথা লোকটিকে, যে তাকে সতর্ক করেছিলেন দুপুরে। ট্রাম চালকের কোচ থেকে নেমে মাংকি টুপিটা খুলে পার্থর দিকে তাকিয়ে, বলেছিলাম না ট্রামে চড়তে না, ভাগ্যিস আমি এলাম, নাহলে আজ তুমি মিষ্টিকে চিরদিনের মতো হারিয়ে ফেলতে। মিষ্টি ভয় পেয়ে অঝরে কাঁদছে। পার্থর বুকে মাথা রেখে এক সাংঘাতিক দুর্ঘটনা থেকে আজ তারা রক্ষা পেল। অসংখ্য ধন্যবাদ ট্রামটি আটকে দেওয়ার জন্য, কিন্তু আপনি কে? ভদ্রলোক বলেন, আমি ও তুমি অভিন্ন। আমি মিষ্টিকে হারিয়েছিলাম ঠিক আজকের দিনে। আমি এখন একা, তাই টাইম ট্রাভেল করে এসেছি নিজের ভালোবাসাকে বাঁচাতে। সাবধানে রেখো। হাসি, দেখা হবে। ভাতের ঘড়িতে একটা বুতাম টিপতেই পা থেকে মাথা অব্দি আস্তে আস্তে সে হাওয়ায় মিলিয়ে গেল। তার ঠোঁটে এক আশ্চর্য বিজয়ের হাসি। সমাপ্ত। এতক্ষণ শুনছিলেন প্রেতোস্কোপ অডিও স্টেশন।
ক্রেটোস্কোপ লাইভ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উদ্দেশ্য সফল করার জন্য সাহায্য করুন। ধন্যবাদ।